তারপরে দ্বিতীয় খুতবার পরে তৃতীয় নম্বরে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তলব করা, খোঁজা, অন্বেষণ করা, অধ্যয়ন করা, স্টাডিজ করা, গবেষণা করা, সঞ্চয় করা কি? তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমকে প্রত্যেকটা মুসলিম, আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমানের উপরে, নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের উপরে ফরজ করা হলো ধর্মীয় জ্ঞানকে অর্জন করা। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? হাদিসটি বর্ণিত যে সুনানে ইবনে মাজাহ গ্রন্থে 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের উপরে প্রথম যে বিষয়টা ফরজ হলো, তাহলে সেটা কি? সেটা হলো শিক্ষা, ধর্মীয় জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চিন্তা করুন, কিন্তু আমার এবং আপনার ছেলে মাস্টার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, প্রফেসর হয়, আরো কিছু শিক্ষা অর্জন করে, কিন্তু তার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা নেই। তাই আমি যখন আপনাদের এখানে ঢুকলাম প্রায় 11:15 থেকে 17 মিনিট, 12টায় খুতবা, আর আপনার মসজিদে 11:30 পেরিয়ে যাচ্ছে, একটা মুসল্লিও নেই। এর থেকে লজ্জার আর কি হতে পারে? দুনিয়াবী জীবনে মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়া, কাফের বেধর্মী বিজাতীয়রা আপনাদেরকে মেরে ঠ্যাং ভেঙে দেবে, মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আপনার অধিকার হরণ করবে, আপনার মর্যাদা নষ্ট করবে, আপনার আল্লাহকে গালি দেবে, আপনার রসুলকে গালি দেবে, আপনার কোরআনকে পুড়িয়ে ফেলবে, আপনার মসজিদ দখল করবে, তখনই যখন আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে থাকবেন, যখনই। আর আজকে এটি ঘটছে। মূলত মুসলিম সমাজে দুনিয়াবী ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার মৌলিক প্রাথমিক সর্ববৃহৎ যে কারণটি আমরা পেলাম, তাহলে সেটা হলো নামধারী মুসলমানরা কোরআন এবং হাদিসের সঠিক ইলম, সঠিক জ্ঞান অর্জন না করা। আজকে যদি আমি নামাজিদেরকে ধরি, বেনামাজিদেরকে এক সাইডে রাখলাম, ওটা এক পাল্লায় থাকলো, এক পাল্লায় নিলাম নামাজিদেরকে। এই নামাজি ব্যক্তিদের মধ্যে শতকরা কতজন লোক আমরা কোরআনকে পড়তে জানি? শুদ্ধ অশুদ্ধ ওটা বাদ দেন, মাখরাজ তাজবিদ ওটা বাদ দেন, শুধু কোন রকমের টানা ছেঁচড়া করে হলেও কোরআন পড়তে পারি এমন নামাজিদের মধ্যে শতকরা 5 জন খুঁজে পাবেন না। তাহলে এই জাতিকে যদি অন্যরা পিটনি না দিয়ে, গণপিটনি দিয়ে না হত্যা করে, এদের মসজিদ না দখল করে, এদের মাদ্রাসা বন্ধ না করে, এদেরকে লুণ্ঠন না করে, এদের কোরআন না পুড়িয়ে দেয়, তাহলে কাদের গুলোকে পোড়াবে? বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা, এই কমন সেন্স কোথায়? সামান্য মসজিদের কমিটি হলে আমাদের অ্যাটিটিউড থামা যায় না, সামান্য মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হলে আমাদের দিমাগ সহ্য করা যায় না, সামান্য সর্দার, গ্রাম্য সর্দার মডেল হলে আমি ম্যান অফ দ্য পাওয়ার মনে করি নিজেকে। অথচ আমার এবং আপনার এই জীবনের না নিশ্চয়তা আছে, না এই ক্ষমতার কোনো মূল্য আছে, অথচ আমরা নিজেদের মধ্যে মারামারি, গুতাগুতি, একটা মুসল্লি আর একটা মুসল্লির সাথে সম্পর্ক নেই, এই জ্ঞান না থাকার ফলে। একজন মুসল্লি ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক নেই, এই জ্ঞান না থাকার ফলে। তাহলে সব দিক দিয়ে দুনিয়াবী জীবনে মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার প্রাথমিক এবং মৌলিক বৃহত্তম একটি কারণ হলো তাদের কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা, কোরআন পড়তে না জানা, কোরআন বুঝতে না শেখা, কোরআন সম্পর্কে কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞান না থাকা। তাহলে চিন্তা করুন, এবং পরকালীন বিষয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান অর্জন অনুপাতে আমল না করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।